ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন এবং ক্রিয়া কার্ড ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের মাননীয় মন্ত্রী উপদেষ্টা আমাদের প্রশাসক এবং সামরিক বেসামরিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং ক্রীড়া সংগঠক এবং আমাদের গর্বিত ক্রীড়াবিদ এবং উপস্থিত সুধীজন, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই একটি বিষয় উল্লেখ করতে চাই, যেটি আমার এখানে স্ক্রিপ্টে নাই, স্ক্রিপ্টের বাইরে। আপনারা সেদিন দেখেছেন 26শে মার্চ বিকেলবেলা আমরা যখন সাবেক খেলোয়াড়রা লাল দল এবং সবুজ দল করে আমরা একটি প্রীতি ম্যাচ আয়োজন করেছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন হঠাৎ করেই তিনি কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন, আপনারা সেটি পরিলক্ষিত করেছেন। এবং তিনি খেলাধুলাকে এতটাই ভালোবাসেন, এতটাই গুরুত্ব দিয়েছেন, তিনি চিন্তা করেন যে আগামীর বাংলাদেশে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আমাদের পারিবারিক, আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটি আমূল পরিবর্তন আনতে পারবো ইনশাআল্লাহ। তাই আমি আন্তরিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি হঠাৎ করে সেদিন উপস্থিত হয়ে সারা দেশের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদীদেরকে যেভাবে উৎসাহিত করেছেন, আমি দৃঢ়ভাবে আশা করি আজকের এই শুরুটা তারই একটি প্রথম ইনিশিয়েটিভ। তাই আমি আশা করব এইভাবে আমরা যে শুরু করেছি সেই শুরুটা ইনশাআল্লাহ আস্তে আস্তে করে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, যে আগামীর বাংলাদেশে আমরা যাতে ক্রীড়াঙ্গনকে একটি সুউচ্চ জায়গায় দাঁড় করাতে পারি। প্রিয় উপস্থিতি, আজকের এই শুভ আয়োজন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসের একটি স্মরণীয় দিন। আজ আমরা শুধু আমাদের কৃতি ক্রীড়াবিদদের সম্মাননা দিচ্ছি না, এটি বর্তমান সরকারের ক্রীড়া সংক্রান্ত নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অর্জন। আমরা এখানে একত্রিত আমাদের ক্রীড়াঙ্গনকে সুউচ্চ আসনে প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আমরা আজকে 129 জন ক্রীড়াবিদদেরকে ক্রীড়া ভাতার প্রদান করা হয়েছে এবং আমরা আগামী 7 দিনের ভিতরে আমাদের 500 জন ক্রীড়াবিদদেরকে আমরা এই ক্রীড়া ভাতার অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। এবং আমি প্রথমেই বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তিনি প্রথম যুব ক্রীড়া মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনেন এবং তার হাতেই আজকের এই যাত্রার ভিত্তি। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তার রাষ্ট্র পরিচালনার সময় আমরা প্রথম 2003 সালে সাফ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিলাম। ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়ন, মানসিক অনুপ্রেরণায় তিনি বিশেষ প্রণোদনা ও সুযোগ সুবিধা ব্যবস্থা করে গেছেন। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি আরাফাত রহমান কোকোকে, যিনি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে আমাদের বয়সভিত্তিক ক্রিকেট দলগুলোকে যেভাবে সুসংগঠিত করেছিলেন, যা পরবর্তীতে আমাদের দেশের ক্রিকেটের পাইপলাইনে পাইপলাইন খেলোয়াড়দেরকে অনেক বেশি শক্তিশালী করেছিল। সংগঠক হিসেবে ওল্ড ইউচেস স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও তার অবদান অনন্য। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সরকার নির্বাচনী ইশতেহারের প্রথম প্রতিশ্রুতি খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠাকরণ এর অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠানে মাধ্যমে আমরা শুভ সূচনা করতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী খেলোয়াড়দের মধ্যে প্রথম ধাপে ক্রীড়া ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন। সেই সাথে ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমও শুরু হবে এবং এই কার্ড শুধু পরিচয় নয়, এটি ক্রীড়াবিদদের মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা দিবে। বর্তমান সরকারের ক্রীড়া উন্নয়ন দর্শনের বাস্তবায়নে আমরা নির্বাচনী ইশতেহারে বর্ণিত ক্রীড়াক্ষেত্রের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে
কাজ করে যাচ্ছি। আজ আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেগুলো বাস্তবিক অগ্রগতি তুলে ধরতে চাই। প্রথমত, জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে আমরা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর আধা সরকারি পত্র প্রেরণ করেছি। আগামী 2027 সালের জাতীয় শিক্ষাক্রমে এই বিষয়টি অন্তর্ভুক্ত করতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। নতুন করে স্পোর্টস কর্মসূচির মাধ্যমে 12 থেকে 14 বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে খসড়া নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে। আগামী 30 এপ্রিল 2026 তারিখ অথবা সুবিধাজনক সময়ে সিলেট জেলা স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন মর্মে প্রত্যাশা করছি। এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি গ্রাম, প্রতিটি উপজেলা থেকে উঠে আসা তরুণ যুবদের মেধা বিকাশে আমরা আঞ্চলিক বিকেএসপি সমূহে বিনামূল্যে উন্নততর প্রশিক্ষণ ও শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হবে। দেশের সব উপজেলায় ক্রীড়া অফিসার, ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ বাস্তবায়নে 201টি উপজেলায় ক্রীড়া অফিস স্থাপন, 603টি পদ সৃজন প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অবশিষ্ট 294টি উপজেলায় আরও 882টি পদ সৃজনের লক্ষ্যে সেই প্রস্তাবও প্রেরণের প্রক্রিয়াধীন রয়েছে। 64টি জেলায় ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণের লক্ষ্যে প্রথম ধাপে 10টি জেলায় খসড়া ডিজাইন প্রস্তুত করা হয়েছে। ডিপিপি তৈরির কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে স্পোর্টস ভিলেজের জন্য সম্ভাব্য জমি নির্ধারণ, অধিগ্রহণ মূল্য প্রেরণের জন্য সকল জেলা প্রশাসককে পত্র দেওয়া হয়েছে। ওয়ার্ড ভিত্তিক মাঠ তৈরি ও মাঠ দখলমুক্তকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সারা দেশে প্রতিটি ইউনিয়নে 3 একর জমি অধিগ্রহণপূর্বক মাঠ নির্মাণের জন্য কার্যক্রম শুরু করা হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে একটি কমিটি গঠন করা হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন সুবিধা বঞ্চিতদের খেলার সুযোগ নিশ্চিত করতে প্রতিবন্ধী ক্রীড়া সংগঠকদের সাথে সভা করে তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশে ক্রীড়া সরঞ্জাম ইন্ডাস্ট্রি স্থাপনের লক্ষ্যে মন্ত্রণালয় ইতিমধ্যে এফবিসিসিআই ও বিডার সাথে সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছে। অবকাঠামো উন্নয়ন, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট সংস্থাকে সম্পৃক্ত করতে 2টি পৃথক সভা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশা করছি বাংলাদেশ ব্যাংক হতে ক্রীড়া উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে। প্রত্যেকটি বিভাগীয় শহরে স্বয়ংসম্পূর্ণ বিকেএসপি শাখা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 7টি বিভাগে বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের শাখাসমূহ স্বয়ংসম্পূর্ণ হিসেবে রূপান্তর করা হবে। ময়মনসিংহ বিভাগে এবং পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য রাঙামাটি জেলায় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। উপস্থিত সুধীবৃন্দ, আজকের এই আনন্দঘন মুহূর্তে আমরা বিশেষভাবে সম্মাননা জানাচ্ছি সেই সব ক্রীড়াবিদ ও প্যারা অলিম্পিকের অংশগ্রহণকারীদের যারা 2025 সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত নিজেদের মেধা, অধ্যবসায়, অনন্য পারফরমেন্সের মাধ্যমে আমাদের জাতীয় পতাকাকে বিশ্ব দরবারে উঁচু করে ধরেছেন। আপনাদের সাফল্য আমাদের আগামী প্রজন্মের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি ক্রীড়া কেবল বিনোদন নয়, এটি একটি সম্মানজনক পেশা, এটি সম্ভাবনাময় কেরিয়ার এবং জাতির মর্যাদা প্রতিষ্ঠার শক্তিশালী মাধ্যম। আজকের এই ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রম তারই ধারাবাহিকতা। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। আমাদের প্রত্যাশা এই ধারাবাহিক উদ্যোগ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াবিদরা ভবিষ্যতে আরও বেশি আন্তর্জাতিক সাফল্য অর্জন করবেন এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়া প্রতিষ্ঠান, ফেডারেশন, প্রশিক্ষক,
এবং তাদের পরিবারকে, যাদের অকৃত্রিম সহযোগিতায় এই সফলতা সম্ভব হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি ক্রীড়াবান্ধব এই সকল যুগান্তকারী উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান এবং আমাদের ক্রীড়াবিদদের পাশে থাকার জন্য। আসুন আমরা সবাই মিলে অঙ্গীকার করি, একতা, অধ্যবসায়, নিষ্ঠার সাথে গড়ব একটি উন্নত ও শক্তিশালী বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।